রক্তের সম্পর্কে চাচাতো ভাইকে, এই চাচাতো ভাইকে আল্লাহ রাসূল কেন দান করতে বললেন? রক্তের মানুষকে দান করলে দুই নেকি পাওয়া যায়, একটা আত্মীয়তা সম্পর্কের রক্তে, আর একটা আল্লাহর বিধানকে তার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব এবং নেকি, দুই দিকের নেকির মানুষ অধিকারী হবে। তাহলে আমার কি দায়িত্বটা নয় যে আমি আমার এলাকার মানুষকে আমার ক্ষেত্রটা আগে পৌঁছে দেই? আমার কি এটা আমার ইসলাম নয় যে আমার এলাকার মানুষকে আগে সচ্ছল করি? এটা কি আমার ইসলাম নয় যে আমি এলাকার মানুষের দুরবস্থাকে আগে দূরীভূত করি? এটা যদি হয়ে থাকে ইসলাম, তাহলে ওই এলাকার সর্দার মোরল্লারাই বা কেন ধান গড়ার লোকের কাছে পাঠাবে? আর ধান গড়ার লোকেরাই বা ইউসুফপুরের লোকের কাছে বা কেনে যাবে? এটা পুরো পরিবর্তন করতে হবে। আর এটা যদি পরিবর্তন করতে হয়, সর্দারদের দায়িত্ব নিলে হবে না, এই দায়িত্ব আলেম ওলামাদের হাতে ছেড়ে দিতে হবে। প্রতিটি মসজিদের ইমাম যে সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এখনো পর্যন্ত আমরা এটা করতে পারিনি। নিজ নিজ ঘরে নিজ নিজ নেতা, নিজ নিজ ঘরে নিজ নিজ নেতা। হ্যাঁ, নেতা হয়েছেন ভালো কথা, দায়িত্বটা ঠিকঠাক পালন করেন। কোনো ধান গড়ার মানুষ যাতে এইসব পুরো ক্ষেত্রে না আদায় করতে যায়, সম্পূর্ণ ক্ষেত্রের টাকা পাবে ধান গড়ার মানুষের কাছ থেকে। সম্পূর্ণ ক্ষেত্র যেন ধান গড়ার মানুষের কাছ থেকে ধান গড়ার মানুষেরা পায়। বাঁচলে ইসবপুরকে দেওয়া যাবে, ইসবপুর থেকে তারপরে যতদূর পারবো দেবো। না টাকা নেই, চাউল নেই, খেজুর গম আটা নেই, দিতে যাব না। কথা বুঝেছেন? আমার কথা বুঝা গেছে? আজকে কি টাকা জাকাত বের হয়েছে, জাকাত দাও, না থাকলে আল্লাহ প্রশ্ন করবে কি? আমার এলাকার মানুষকে দিতে গিয়ে আমার পুঁজি শেষ, থাকলে তো দিতাম আর অন্য লোককে, আরো পার্শ্ববর্তী এলাকাকে, পাশের অঞ্চলের মানুষকে দিতাম। তো নেই, আপনাকে নিজের পকেট থেকে দিতে আল্লাহ দায়িত্ব দিয়েছে, নিজের পকেট থেকে আপনি এখন আর দিবেন না। বুঝেছেন কথা? তাই হাদিস বুঝতে হবে, কোরআন বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে। ইসলাম জুলুম করার জন্য আসেনি। একটা মেয়ে 10 কিলোমিটার পথ গা টুকটুকিতে চেপে 20 টাকা ভাড়া দিয়ে 10টি টাকা ধান ভরার সর্দারের বাড়ি আনতে আসবে, ওকেই বা কে ইসলাম বললো যে তুমি 10 টাকা 20 টাকা খরচ করে 10 টাকা আনতে যাও? লাভটা বেশি না লসটা বেশি হলো? লাভটা বেশি না লসটা বেশি হলো? বলেন, লসটা বেশি না লাভটা বেশি? আর ও যে আসছে বা যাচ্ছে, আপনি জানতে পারলেন তো গ্রামের মানুষ কেন তাকে বাধা দিলেন না? যথেষ্ট ক্ষেত্র দিয়ে তাকে কেন আপনি এলাকাতে রাখলেন না? আপনার এলাকার মানুষ ভিক্ষুক হোক, এটা আপনি কি চান? তাহলে আপনি কেন যখন আপনার এলাকার কোনো মানুষ যখন কোনো দোকানে সাহায্য চাইছে, আর আপনি তো ব্যারিস্টার মানুষ হয়েছেন, এখন আপনাকে দেখে বলতে চাচা কিছু দিয়ে, তখন আপনার পরিচয় দেন না। তার পরিচয় যে দেন না, তার অর্থে আপনি ভিক্ষাকে পছন্দ করেন না। বুঝেছেন কথা? তো এটা কেন নিজের চোখে দেখলেন, তারপর ওই এলাকার মানুষকে অন্য এলাকাতে যেতে দিলেন? বলেন, কথা বুঝেছেন আমার? আমি বুঝাতে পারছি কি আপনাদের কিছু? যদি পেরে থাকি আমল করেন, যদি না পেরে থাকি আমাকে বলবেন, আমি আরো সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আজকে আমাকে এই মেম্বার থেকে যত মুসাল্লি আছি সহ ইসলামের জন্য ইমানের স্বার্থে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। তোমার কাছে আমরা খাস অন্তর নিয়ে খালেস ইখলাসের সাথে দোয়া করি, যাতে করে আমরা এই রমাদান মাসটাকে, আর হাতে মাত্র কয়েকটা দিন আছে, 2 দিন, তার মধ্যে শবে কদর পড়ে, এই শবে কদর রাত যাতে যারা প্রত্যেকটা নামাজি যাতে রাখতে পারে, আল্লাহুম্মা আমিন। এবার 1 মিনিট আসি।